গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র আবগারি দুর্নীতি মামলায় ছত্তিশগড়ে কড়া পদক্ষেপ ইডির। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বাঘেলের। জন্মদিনের দিনে আবগারি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পুত্র চৈতন্য বাঘেল। এই মামলায় শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। তারপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। এই ঘটনায় স্বাভাবিকভাবে শোরগোল শুরু হয়েছে। গোটা ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ভূপেশ। জানা গেছে, দুর্নীতির মামলার তদন্তে শুক্রবার সকালে ভিলাই শহরে ফের চৈতন্যের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। আর্থিক তছরূপ মামলায় চলে তল্লাশি অভিযান। ইডির দাবি, তল্লাশির সময় চৈতন্য তাঁদের সঙ্গে সহযোগিতা করছিলেন না। শ্রীমতো আর্থিক তছরূপ বিরোধী 19 নম্বর ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, বেশ কিছু নতুন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকরা। এদিকে তল্লাশি অভিযান চলাকালীন ওই বাড়ির সামনে ভিড় জমান কংগ্রেসের সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এদিকে ছেলের গ্রেপ্তারির খবর সামনে আসার মোদী সরকার ও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, মোদী এবং শাহ আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাতে ইডিকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন। তবে আমরা ভয় পাচ্ছি না। কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। সত্যের পক্ষে আমাদের লড়াই জারি থাকবে। পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আজ বিধানসভায় আদানিদের প্রকল্পের জন্য গাছ কাটার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সাহেব আমাদের বাড়িতে ইডি পাঠিয়ে দিলেন। উল্লেখ্য, ছত্তিশগড়ে মহাদেব বেটিং অ্যাপ ও আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত 10 মার্চ এই মামলার তদন্তে নেমে ভিলাইয়ের ভূপেশ ও তার ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এর আগেও এই মামলায় ছত্তিশগড়ের বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইডি। তদন্তকারীদের দাবি, 2019 থেকে 2023 সালের মধ্যে আবগারি ক্ষেত্রে 2100 কোটি টাকারও বেশি অর্থ নয়ছয় হয়েছে এবং সেই টাকা আবগারি চক্রের সুবিধাভোগীদের নিজেদের পকেটে করেছেন। এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা, সরকারি কর্মীদের পাশাপাশি ভূপেশ ও তার ছেলেও যুক্ত রয়েছেন বলে সন্দেহ ছিল ইডি আধিকারিকদের। বিধিন সরকারের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।